আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আসলে আমি নতুন ব্লগার, দেখি নানান জায়গায় নানান রকম মানুষ ব্লগ করতেছে, বাসায় কী করে না করে তাদের জীবনে সব কিছুই আপনার মোটামুটি সবার সাথে শেয়ার করতে আসে। তো আমিও ভাবলাম আমিও শেয়ার করতে আসি। আমি যেহেতু নতুন, হয়তো আমি গুছিয়ে কথা কইতে পারি না, অনেক সুন্দর করে কথা কইতে পারব না, আমি যেভাবে পারি তো নর্মাল ওইভাবেই কথা কই। তো এত শুদ্ধ ভাষা আসলে কথা আসে না। তো নিচে এখন বিছানা করতেছি, বাচ্চারে ঘুমানো আইমু। বাচ্চা এখনও ঘুমের কোনো খবর নাই, রাত বাজে 1টা। এই পোলারে নিয়ে জানে না কি জ্বালাতনের মধ্যে আছি, রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারি না। 3টা বাচ্চা, আমার 2টা মেয়ে 1টা ছেলে, এদের নিয়ে সারাদিন এটা সেটা করতে করতেই আমার দিন যায়। ঘুম হয় না ঠিক মতো, ভালোই লাগে না। আপনাদের সাথে তাই গল্প করতে আসলাম, শেয়ার করতে আসলাম মনের কিছু দুঃখ আর কি, বুঝতে পারছেন না? তো এখন বিছানা করতেছি, ছেলে দেখি টাইনা হেসটা আইনে আর ঘুমানো, এখন এত ঘুমাইতে চায় না, এনে ওনে দৌড়াদৌড়ি করে, কি করে না করে। সবাই ভাবতে পারেন যে নিচে বিছানা কিনলেই করছি। আসলে আমাদের 2টা রুম আরও আছে, খাটও আছে, সবই আছে। কিন্তু এই যে আমার একটা পুচকা বলা আছে, এই বলায় দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেয় দৌড়, আর ঠাস করে যায় পইরা। তো এর আগে পইরা যায়, মাথার মধ্যে অনেক ব্যথা পাইছে। তো এরপর থেকে আর বিছানার উপরে আর খাটের উপরে ঘুমানোর স্বপ্ন বাদ দিছি, আশা বাদ দিছি। তার জন্য আমরা নিচেই ঘুমাই। আমাদের টিভি রুমে আছে, এখানেই ঘুম পারি, নিচে বিছানা করে ফ্লোরিং করেই, যেন ছেলে উঠলেও যাতে না পড়ে, না ব্যথা পায়। বাচ্চার জন্য সব কিছুই স্যাক্রিফাইস করতে হয় লাইফে, আর কি কিছু করার নাই। বাচ্চাদের যেখানে শান্তি, বাপ মায়েরও সেখানেই শান্তি, কি আর করার। তো এখন বিছানা টিছানা করে দেখি বাবুরে ডাইকা নিয়ে আসি, ঘুম পাড়াবো আর কি। তো সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন যেহেতু সবাই সাপোর্ট করবেন অবশ্যই।